সুপ্রিয় ইউটিউব এবং ফেসবুকের বন্ধুরা, এই যে বন্যাকালীন যে সময়, এই বন্যাকালীন সময়ে বন্যার্তদের পাশে থাকার জন্য এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা 30 জন মিলে একটি টিম গঠন করেছি এবং সেই 30 জন মিলে আমরা 40,000 টাকা উঠিয়েছি। 40,000 টাকা উঠিয়েছি আমরা তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। সবাই একত্রিত হয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি। তার জন্য আমরা মনে করেন যে সবাই যাব, 30 জনের টিম, তার ভিতরে আমরা 20 জন যাবো। যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছি 20,000 টাকা দিয়ে, একটা ডিএসএলআর নিয়েছি, ডিএসএলআর ভাড়া 5,000 টাকা, মেকআপ টেকআপ এমনি এমনি দিয়ে আমাদের আরো 5,000 টাকা খরচ। আমরা 30,000 টাকা অলরেডি খরচ করে ফেলেছি। আমরা যাব, যে ওখানে অনেক ছবি উঠাবো, আপনারা দেখবেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যে সাহায্য সহযোগিতা মন মানে হবে সেটা আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং দেখবেন আমরা কেমন সবাইকে সাহায্য সহযোগিতা করি এবং সবার পাশে দাঁড়াই। সম্মানিত বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এই বন্যার্তদের নিয়ে আমরা এভাবে মজা করতেছি। বিষয়টা আসলে এমন না যে আমরা মজা করতেছি। বিষয়টা হচ্ছে অনেকে এমনই করতেছে আর কি। মনে করেন যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নাম করে বন্যা ট্যুর দিয়ে আসছে। তারা 20 জন 30 জন একসাথে হয়ে কিছু টাকা উঠাচ্ছে, সবাই মিলে যা কালেকশন করছে তার মনে করেন যে 75% 80% তারা নিজেরা খরচ করে ফেলছে নিজেদের পিছনে। তারা মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, সবাইকে লোক দেখানোর জন্য তারা এই কাজগুলো করে থাকছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব সবাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের জন্য আমরা সবাই পাশে দাঁড়াবো। এখন আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে আমরা তাদের জন্য কি করেছি। আমরা যে করিনি এমনটা না, আমরাও তাদের জন্য করেছি, কিন্তু আমরা সেটা মনে করেন যে ভিডিও বা ইয়ে করে যে লোক দেখাতে হবে তার জন্য বা সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমরা কিছু করিনি। মনে করেন যে আমাদের পাশে দাঁড়াতে হবে, সেটা বড় কথা। সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে। কোথায় আছে যে মানুষের জন্য, মানুষ যখনই বিপদে পড়বে আমরা একে অপরকে সহযোগিতা করব। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যে কেউ যদি বিপদে পড়ে, আপনার পাশে আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এবং যদি আপনারা কেউ কখনো বিপদে পড়েন, যদি বিপদের থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের সাহায্য সহযোগিতা কোনোভাবে প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। যত সম্ভব, যতটুকু সাধ্য আছে আমাদের ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই মিলে মনে করেন যে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি এবং ওদেরকে ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করেছি, এখন বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য যে পরিমাণ অর্থ এবং এর প্রয়োজন, যে তাদের বাসস্থানের সমস্যা, বাসস্থান ডুবে গেছে, ভেঙে গেছে, তারপরে তাদের পোশাক পরিস্থিতি, এইগুলোর জন্য আমাদের অনেক বেশি সাহায্য সহযোগিতার প্রয়োজন। আপনারা সবাই পাশে থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন। আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু যে আপনাদের আমাদের মাধ্যমে পাঠাতে হবে এমন তো কোনো কথা না। যে একটা বিশ্বস্ত সংস্থা বা আপনাদের এলাকায় যে বিশ্বস্ত যে সংস্থাটা গড়ে উঠেছে বা যে ছাত্ররা মিলে যেটা সংঘ তৈরি করেছে আর কি, ওইটার মাধ্যমে আপনারা চেষ্টা করবেন যে সবাই টাকাটা তাদের কাছে দেওয়ার জন্য, যাতে সেই টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হয়। আর সব শেষ কথা, আপনারা প্রথমে যে ফুটেজটা দেখলেন, এটা নিছক মজা বা অন্য কিছুর জন্য আমরা করিনি। এমন ঘটনা অনেকটা ঘটেছে আর কি, সেই বাস্তবতাটা তুলে ধরার জন্য আপনাদের কাছে এই ভিডিওটা করা। আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না এবং মজার ছলে ইয়ে করবেন না, জাস্ট এটা বাস্তবতা তুলে ধরার জন্য। আমাদের পাশে থাকবেন এইভাবে সবসময়, আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।